রাধাকে ডাকতে কৃষ্ণ যখন বাঁশির অপূর্ব সুর তুলতেন তখন সেই প্রভাবে একবার শিবের ডমরু বাজানো বন্ধ হয়ে গিয়েছিল। ব্রহ্মা পর্যন্ত চমকিত হয়ে উঠেছিলেন। সমস্ত দেবদেবীরা এমন সুন্দর সুর শ্রবণ করে কৃষ্ণকে প্রণতি নিবেদন করেন। অনন্ত শেষনাগ বাঁশি শ্রবণ করে তার মস্তক আন্দোলন করতে শুরু করে। কৃষ্ণের বাঁশির সুর শুনে সমস্ত বৃন্দাবনবাসী মোহিত হয়ে যেতেন। কৃষ্ণ আর অরফিয়াসের বাঁশির ভেতর যে সম্পর্ক আছে তা হলো প্রেমিকা ইউরিডাস আর রাধাকে জাগানোর সম্পর্ক। অরফিয়াসের বাঁশির সুর শুনে প্রাণীর চলাচল থেমে যেত, নদীর গতিপথ বদলে যেত, গাছপালা শিকড় ছিঁড়ে সামনে এগিয়ে যেত, পাথর কেঁদে উঠত, যুদ্ধ থেমে যেত, ঝরে যাওয়া ফুল আবার হেসে উঠত। সাইরেন দ্বীপ ছিল নাবিকদের জন্য একটা ভয়ঙ্কর দ্বীপ। সাইরেনবাসীরা ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক পাখি। তাদের গানের গলা এতই চমৎকার ছিল যে সেই গান নাবিকদের কানে পৌঁছালে নাবিকেরা মোহাচ্ছন্ন হয়ে পড়ত এবং তাদের জাহাজকে দ্বীপের দিকে দ্রুত চালিয়ে নিয়ে যেত এবং কূলে ধাক্কা লেগে সবার মৃত্যু হতো। এবারে যে দলটি অরফিয়াসকে নিয়ে সাইরেন দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল সেবার অরফিয়াস তার বাঁশি বাজানো শুরু করেন। তার সুরের প্রভাবে নাবিকদের কানে সাইরেনের সুর পৌঁছাতে পারেনি, ফলে তারা নিরাপদে দ্বীপ পার হতে পারেন। বিদ্রোহীতে নজরুল বলছেন, আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। গ্রিক পুরাণের এক অনবদ্য প্রেম কাহিনী হলো অরফিয়াসের প্রেম। নজরুল বিদ্রোহীতে সেই গল্পটাই বলতে চেয়েছেন। গ্রিক পুরাণ অনুসারে অরফিয়াস ছিলেন মরণশীলদের ভেতর শ্রেষ্ঠতম সুরের স্রষ্টা। অরফিয়াস ছিলেন একজন বাঁশিবাদক, যেই বাঁশির নাম ছিল লাইর। কথিত আছে অরফিয়াসের বাঁশির সুর শুনে প্রাণীর চলাচল থেমে যেত, নদীর গতিপথ বদলে যেত, গাছপালা শিকড় ছিঁড়ে সামনে এগিয়ে যেত, পাথর কেঁদে উঠত, যুদ্ধ থেমে যেত, ঝরে যাওয়া ফুল আবার হেসে উঠত। অরফিয়াস ছিলেন দেবতা অ্যাপোলোর ছেলে। পিতা অ্যাপোলো অরফিয়াসকে খুব ভালোবেসে বাঁশি বাজানো শেখান। অরফিয়াসের বাঁশি একবার গ্রিক অভিযাত্রীদের নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। একবার অভিযাত্রীদের একটা দল অরফিয়াসের সাহায্য নিয়ে সাইরেন দ্বীপ পার হন। সাইরেন দ্বীপ ছিল নাবিকদের জন্য একটা ভয়ঙ্কর দ্বীপ। সাইরেনবাসীরা ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক পাখি। তাদের গানের গলা এতই চমৎকার ছিল যে সেই গান নাবিকদের কানে পৌঁছালে নাবিকেরা মোহাচ্ছন্ন হয়ে পড়ত এবং তাদের জাহাজকে দ্বীপের দিকে দ্রুত চালিয়ে নিয়ে যেত এবং কূলে ধাক্কা লেগে সবার মৃত্যু হতো। এবারে যে দলটি অরফিয়াসকে নিয়ে সাইরেন দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল সেবার অরফিয়াস তার বাঁশি বাজানো শুরু করেন। তার সুরের প্রভাবে নাবিকদের কানে সাইরেনের সুর পৌঁছাতে পারেনি, ফলে তারা নিরাপদে দ্বীপ পার হতে পারেন। গ্রিসে ফেরত আসার পর অরফিয়াস প্রেমে পড়লেন অনিন্দ সুন্দরী ইউরিডিসের। অল্প কিছুদিনের মাঝেই তারা প্রণয়ে আবদ্ধ হলেন, কিন্তু দুর্ভাগ্য তাদের সুখ স্থায়ী হয়নি। বিয়ের দিন ইউরিডিস তার সাথীদের সাথে বাগানে হাঁটছিলেন। ইউরিডিস বাগানে একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপের উপরে পা দিয়ে ফেললে সাপটি ইউরিডিসকে ছবল মারে। সাপের দংশনে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে ইউরিডিস। ইউরিডিসের মৃত্যুতে অরফিয়াস শোকে পাগল প্রায় হয়ে পড়ে। অরফিয়াস পাতালপুরে যেয়ে ইউরিডিসকে ফিরিয়ে আনার সংকল্প করে। পাতালের পথে চলতে চলতে অরফিয়াস পৌঁছায় আকেরুয়াস নামের একটা উপত্যকার সামনে, যেখান থেকে পথ গভীর হতে গভীরে পাতালপুরের দিকে নেমে গেছে। সেখানে অরফিয়াস এক মায়ার সুর ওঠায় তার বীণায়, যেই সুর শুনে সমস্ত পাতালপুরী স্তব্ধ হয়ে যায়। মৃত্যুপুরীর দরজার পাহারায় থাকা কুকুর থমকে যায়। দেবতা সিসিফার তার কাজ ফেলে বসে থাকে। ইক্সায়নের অগ্নিচক্র স্থির হয়ে পড়ে। ট্যান্টালাস ভুলে যায় তার তৃষ্ণার কথা। ভয়ঙ্কর ফিউরি দেবীর চোখে নেমে আসে প্রথমবারের মতো অশ্রু। অবশেষে পাতাল রাজ্যের রাজা ও রানী মন্ত্রমুগ্ধের মতো সেই সুর শুনে ইউরিডিসকে অরফিয়াসের সাথে যেতে দিতে রাজি হলেন। তবে জুড়ে দিলেন একটা শর্ত। শর্তটা ছিল মৃত্যুপুরী থেকে বের হওয়ার আগ পর্যন্ত ইউরিডাস অরফিয়াসের পেছনে পেছনে আসবে। অরফিয়াস কোনোভাবেই পেছনে তাকিয়ে ইউরিডিসকে দেখতে পারবে না।
যদি সে একটিবারও পিছনে ফিরে তাকায় তাহলে ইউরিডিস চিরদিনের জন্য আবার হারিয়ে যাবে। অরফিয়াস এই প্রস্তাব গ্রহণ করেন। অরফিয়াস তার বাঁশি বাজিয়ে পাতাল থেকে বেরিয়ে আসতে থাকে। পেছন পেছন আসতে থাকেন ইউরিডিস। অরফিয়াস জানতেন তার পেছনে ইউরিডিস আছে, তিনি তার শব্দ শুনতে পাচ্ছিলেন, কিন্তু তার মধ্যে এক ধরনের কনফিউশন ঢুকে পড়ে। যত পাতালের দুয়ার কাছে আসতে থাকে তত তার মনে হতে থাকে যদি দেবতারা অরফিয়াসের সাথে ছলনা করে থাকে তাহলে সে আর ইউরিডাসকে কখনো এক পলকের জন্য দেখতে পারবে না। ইউরিডাসকে এক পলক দেখার জন্য অরফিয়াস আকুল হয়ে ওঠেন। যখন পথ আর বেশি বাকি নেই, অন্ধকার মিলিয়ে মর্তলোকে আলোক দেখা যাচ্ছে, তখন অরফিয়াস সামান্য ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো। সে ইউরিডাসকে দেখতে পেল ঠিকই, কিন্তু ইউরিডাস তখন ধীরে ধীরে পেছনের দিকে চলে যাচ্ছেন। দেখতে দেখতে ইউরিডাস হারিয়ে গেলেন পাতালে। শোকে বিহ্বল অরফিয়াস মৃত্যুপুরীর দরজায় এসে তার ইউরিডিসকে হারালো। পাগল প্রায় হয়ে সে আবার মৃত্যুপুরীতে ফিরে যেতে চাইল, কিন্তু জীবন্ত কেউ মৃত্যুপুরীতে দুইবার ঢুকতে পারে না। অরফিয়াস মানুষের সহচর্য ত্যাগ করল, সুরই হলো তার একমাত্র সঙ্গী। অরফিয়াস ঘুরে বেড়াতে থাকে দুর্গম সব অঞ্চলে। তার সুরের একমাত্র শ্রোতা ছিল প্রকৃতি, গাছপালা, পর্বতমালা। একদিন থ্রেসিয়ান মেইনাডরা অরফিয়াসকে আক্রমণ করে হত্যা করে, তাদের দেবতাকে অবমাননার দায়ে। অলিম্পিয়াসের পাদদেশে অরফিয়াসের দেহাংশকে সমাধিস্থ করা হয়। এই সমাধিতে নাকি নিরবধি গান গেয়ে চলে নাইটেঙ্গেল পাখিরা। নজরুলের বিদ্রোহী কবিতায় বাঁশি সংক্রান্ত আলাপ আছে 5 বার। অরফিয়াসের বাঁশির পরেই আছে শ্যামের বাঁশি। বিদ্রোহীতে বলা হচ্ছে, মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। এরপর আছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। এরপর আছে বেনুর উল্লেখ। এই তিনটাই শ্রীকৃষ্ণের বাঁশি। শ্যামের হাতের বাঁশি মূলত কৃষ্ণের জনপ্রিয়তম রূপ। কৃষ্ণের খুবই প্রিয় ছিল বাঁশি বাজানো, তাই কৃষ্ণের একটা নামই আছে মোহন বংশীধারী। আসেন এবার কৃষ্ণের বাঁশি নিয়ে আলাপ করা যাক। কৃষ্ণের হাতে কিভাবে এলো এই বাঁশি? কৃষ্ণের ছেলেবেলায় একদিন নদীর তীরে গিয়েছিলেন। সেখানে দেখলেন একজন বৃদ্ধ বাঁশি বিক্রেতা। ওই বাঁশির সুর শুনে কৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন, হে মুনিবর, আপনার বাঁশির সুর খুবই সুন্দর, আপনি কি আমাকে শেখাবেন বাঁশি বাজানো? তখন বৃদ্ধ লোকটি বললেন, তুমি খুবই ছোট, তুমি এখন বাঁশি বাজাতে পারবে না। শিশু কৃষ্ণ কেঁদে দিলেন এবং বললেন, আমি পারবো, দয়া করে আমাকে শিখিয়ে দিন। বৃদ্ধ ব্যক্তিটির ভগবান শ্রীকৃষ্ণের কান্না দেখে খুব দয়া হলো। তারপর সেই বৃদ্ধ বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শেখাবো। তারপর শ্রীকৃষ্ণ খুব আনন্দিত হলেন। বৃদ্ধ লোকটি কৃষ্ণের হাতে একটা বাঁশি দিলেন এবং বললেন, আমি যেভাবে বাজাবো ঠিক সেভাবে তুমি বাজাবে। কৃষ্ণ বললেন, ঠিক আছে। বৃদ্ধ যখনই বাঁশিতে ফু দিলেন, কৃষ্ণ তখনই বাঁশিতে ফু দিলেন। কৃষ্ণ যখন বাঁশির সুর তুললেন, সেই সুর শুনে সমস্ত দেবদেবী জীবজগৎ বিমোহিত হয়ে গেল। তখন বৃদ্ধ লোকটি বুঝতে পারল এ কোনো সাধারণ বালক নয়। কৃষ্ণ যখন একাগ্রতার সাথে বাঁশি বাজাচ্ছিলেন, সেই সময় বৃদ্ধ লোকটি তার চরণে শুয়ে পড়লেন। এভাবেই কৃষ্ণের কাছে বাঁশি এলো এবং শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ 3 প্রকার বাঁশি বাজাতেন। তার একটিকে বলা হয় বেণু, অন্যটি মুরালি এবং আরেকটি বংশী। এই বেণু শব্দের উল্লেখ বিদ্রোহীতে পাওয়া যায়। বলা হচ্ছে, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেণু বিনে গান গাওয়া। বেণু অত্যন্ত ছোট 6 ছিদ্রের বাঁশি। মুরুলির দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চির মতো হয়, যাতে এক প্রান্তে একটি, গায়ে 4টি ছিদ্র থাকে। বংশী প্রায় 15 ইঞ্চির মতো লম্বা হয়, তাতে 9টি ছিদ্র থাকে। ভগবান শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে এই বাঁশিগুলো ব্যবহার করতেন। তবে আরেকটি বাঁশি আছে যাকে বলা হয় মহানন্দ বা সম্মোহনী। এর চেয়েও লম্বা আরও একটি বাঁশি আছে যার নাম আনন্দিনী। রাধাকে ডাকতে কৃষ্ণ যখন বাঁশির অপূর্ব সুর তুলতেন, তখন সেই প্রভাবে একবার শিবের ডমরু বাজানো বন্ধ হয়ে গিয়েছিল। ব্রহ্মা পর্যন্ত চমকিত হয়ে উঠেছিলেন। সমস্ত দেবদেবীরা এমন সুন্দর সুর শ্রবণ করে কৃষ্ণকে প্রণতি নিবেদন করেন। অনন্ত শেষনাগ বাঁশি শ্রবণ করে তার মস্তক আন্দোলন করতে শুরু করে। কৃষ্ণের বাঁশির সুর শুনে সমস্ত বৃন্দাবনবাসী মোহিত হয়ে যেতেন। কৃষ্ণ আর অরফিয়াসের বাঁশির ভেতর যে সম্পর্ক আছে তা হলো প্রেমিকা ইউরিডাস আর রাধাকে জাগানোর সম্পর্ক। কৃষ্ণ যেমন রাধার জন্য বাঁশি বাজিয়ে স্বর্গের সমস্ত দেবদেবীদের মোহাবিষ্ট করে ফেলতেন,
একইভাবে দেখবেন অরফিয়াসও স্ত্রী ইউরিডাসের জন্য বাঁশি বাজিয়ে দেবতাদের মোহাচ্ছন্ন করে ফেলেছিলেন। তাহলে বাঁশির সুর আর মোহ সৃষ্টির একটা সম্পর্ক বিদ্রোহী কবিতায় প্রতীয়মান হচ্ছে। এবারে হিন্দু পুরাণ মতে সৃষ্টির প্রথম ধ্বনি বা সুর হচ্ছে ওঙ্কার, আর ইসলামী লিটারেচারে ধ্বংসের শেষ সুর বাজাবেন ইসরাফিল তার সিংগায়। এই দুটি শব্দের মেনশন বিদ্রোহী কবিতায় আছে এভাবে: আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংগার মহা হুঙ্কার। এর একটু পরেই ওঙ্কার ধ্বনির অন্য নাম প্রণোদ নাদের উল্লেখ পাওয়া যায়। বলা হচ্ছে আমি প্রণোদ নাদ প্রচণ্ড। তাহলে ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে? বাঁশি মোহাচ্ছন্ন করে ফেলা, বাঁশির সুর, সৃষ্টির প্রথম সুর, ধ্বংসের শেষ সুর। এই বাঁশির সুরদের সম্মিলিত অর্থটা আমরা খুঁজে পাই ওঙ্কার, হুঙ্কার আর প্রচণ্ড প্রণাদ নাদের উল্লেখ আছে যেই ছত্রগুলোতে, সেই লাইনগুলোতে। সেখানে বলা হচ্ছে আমি সন্ন্যাসী সুর সৈনিক, মম রাজবেশ ম্লান গৈরিক। বিদ্রোহী কবিতায় নজরুল একটা অন্যরকম সুর সৈনিক অর্থাৎ সেনাবাহিনীর কথা উল্লেখ করতে চাইছেন। বিদ্রোহীতে গুরুত্ব দিয়ে পাওয়া যায় ভৃগু, বিশ্বামিত্র, যমদগ্নি, পরশুরামের মতো একই বংশের ব্রাহ্মণ ক্ষত্রিয় যোদ্ধাদের। আবার বিষ্ণুর 10 অবতারের অনেকের উল্লেখ একসাথে বিদ্রোহী কবিতায় পাওয়া যায়। আমরা দেখতে পাই বিদ্রোহীতে নজরুল উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না এই কথা বলে যেই একজন নায়ক এসে তাদেরকে উদ্ধার করার কথা বলছেন, এই সমস্ত চরিত্রগুলোকে মেলালে আমরা সেই নায়কের চেহারাটা পরিষ্কারভাবে দেখতে পাই। বিদ্রোহীর রূপকল্পে আমরা দেখি কবি একটা ইন্টেলিজেন্ট আর্মি তৈরি করতে চান। সেই আর্মির নেতৃত্ব দেবেন কবি। যেই আমি শব্দটা তিনি বারবার ব্যবহার করছেন, সেই আমি কিন্তু অরফিয়াসের বাঁশের বাঁশরি, আবার সেই আমি শ্যামের হাতের বাঁশরি। সেই আমি দেখেন ওঙ্কার, আবার সেই আমি ইসরাফিলের সিংগার মহা হুঙ্কার। অর্থাৎ বাঁশির সুরে যুদ্ধ শুরু হবে, বাঁশির সুরে যুদ্ধ শেষ হবে। সেই বাঁশির সুরেই সবাই মন্ত্রমুগ্ধের মতো নেতার নেতৃত্ব মেনে নেবে, যেমন করে কৃষ্ণ ও অরফিয়াসের সুর কেউ ফেলতে পারত না। বিদ্রোহী কবিতার এরকম নানা আঙ্গিকের বিশ্লেষণ আমরা নিয়মিত আলোচনা করব। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।